নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে শীতের আমেজ রয়েছে রাজ্য জুড়ে। তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েও ফের কিন্তু নেমেছে হু হু করে। উত্তর তো আছেই, তার সঙ্গে পাশাপাশি শীর্ষায়নী বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গতেও। ফেব্রুয়ারি মাসেও এই অবস্থা দেখে রীতিমতো ভিমড়ি খাচ্ছে সকলে। তাহলে কি ফের ফিরবে শীত? না, আপাতত কিন্তু আর শীত ফেরার সম্ভাবনা নেই। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, আর হাতে মাত্র 4 থেকে 5টা দিন, তারপর তাপমাত্রা কিন্তু হু হু করে বাড়বে। এবং এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফের আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটা ঘূর্ণবর্ত। তার জেনে আমরা দেখে নেব এই ঘূর্ণবর্তের কারণে ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং তার সঙ্গে আমরা দেখে নেব আগামী 10 থেকে 12টা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোথায় কোথায় আবারও হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা প্রথমে দেখে নেব 11 তারিখ সারাটা দিন কেমন থাকবে। 11 তারিখ সকাল থেকে কিন্তু আমাদের বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকবে, আমাদের বাংলাদেশও কিন্তু পরিষ্কার থাকবে, ত্রিপুরাও পরিষ্কার থাকবে, আসামও পরিষ্কার থাকবে। আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, একটা রোদোজ্জ্বল কিন্তু একটা পরিবেশ থাকবে। এরপর আগামী 12 তারিখে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে। এরপর ঠিক 13 তারিখের দিকে কিন্তু আর একটা মেঘ আমাদের এই বঙ্গে প্রবেশ করবে। এই যে মেঘটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘ কিন্তু আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে, যার কারণে আবারও কিন্তু একটা মেঘলা আকাশ তৈরি হবে, বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। আমরা সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এই মুহূর্তে দেখে নেব কেমন থাকতে পারে আবহাওয়া। আগামী 13 তারিখ কিন্তু এই মেঘটা প্রবেশ করছে ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে। তার প্রভাবে কিন্তু এদিকে মালদা থেকে ধুলিয়ান, তার সঙ্গে এদিকে জঙ্গিপুর, সাগরদিঘি, ভগবানগোলা, রামপুরহাট এইসব জায়গাতে বেশ মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে বাংলাদেশের রোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এরপর আগামী 14 তারিখও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে আমাদের উপকূল লাগোয়া জেলাগুলিতে, আর কোথাও কিন্তু থাকবে না। এরপর আগামী 15 তারিখ পরিষ্কার রয়েছে, আবারও 16 তারিখও পরিষ্কার রয়েছে, 17 তারিখও পরিষ্কার, 18 তারিখ 19 তারিখের দিকে ফের আবারও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে। উত্তরবঙ্গে এখানে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফলাকাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর মাথাভাঙা, সপ্তগ্রাম, তার সঙ্গে দিনহাটা, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। আর কোথাও কিন্তু সেভাবে মেঘলা আকাশ নেই। এরপর আগামী 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ সবই কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। এরপর আসুন আমরা দেখে নেব বৃষ্টিবজ্র মোডে এসে আমাদের বঙ্গেতে ঠিক কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি 11 তারিখ সারাটা দিন পরিষ্কার থাকবে। কিছুটা বৃষ্টিপাত রয়েছে এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে গ্যাংটক, দার্জিলিং এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। কিছুটা কালিম্পংয়ে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু মিরিকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর আগামী 12 তারিখ মোটামুটি পরিষ্কার, 13 তারিখে পরিষ্কার রয়েছে। এদিকে আগামী 14, 15 সবই কিন্তু মোটামুটি পরিষ্কার। এদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাও নেই। এবং 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 ফের কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আগামী 17 তারিখ দেখুন এখানে আফগানিস্তান, পাকিস্তান থেকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। এই ঝঞ্ঝাটার প্রভাবে কিন্তু আমাদের মধ্য ভারতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা দেখে নেব বৃষ্টিপাত আছে কিনা। আগামী 17 তারিখ, 18 তারিখের দিকে ওই ঠিক নিউ দিল্লি, আগ্রা, জয়পুর এখানে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে। আমাদের বাংলাতে আপাতত কোনো বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পারলাম না। 19 তারিখ কিন্তু ঝাঁসির দিকে বৃষ্টিপাত রয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 20 তারিখ বৃষ্টিপাত নেই, 21 তারিখও বৃষ্টিপাত নেই। এরপর আগামী 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখের দিকে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে খুব একটা কিন্তু থাকলো না। আপনাদের আরেকটা মডেল দেখাবো, জিএফএস মডেল। এটা একটা আমেরিকান মডেল। এই মডেলটি অনুযায়ীও কিন্তু আমাদের বঙ্গেতে আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে খুব একটা বৃষ্টিপাত কিন্তু নেই। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে কবে নাগাদ ঘূর্ণবর্ত তৈরি হবে। আমরা এই মুহূর্তে দেখছি জিএফএস মডেল, এটা একটা আমেরিকান মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আমাদের ভারত মহাসাগরে কিন্তু একটা ঘূর্ণবর্ত রয়েছে, এবং এই ঘূর্ণবর্ত থেকে কি আস্তে আস্তে কিছুটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15, 16 এই ঘূর্ণবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, কারণ স্পিডটা কিন্তু সেটা ক্রস করছে না। মিনিমাম কিন্তু 60 থেকে 62-র উপরে স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় বলা যাবে। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। এর প্রভাবে বেশ বৃষ্টিপাত রয়েছে আমাদের কিন্তু দক্ষিণ ভারতে চেন্নাই, নাগারপত্তনম এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি 100% বলা সম্ভব নয় যে এই ঘূর্ণবর্ত অভিমুখ দক্ষিণ ভারতের দিকে থাকবে নাকি আমাদের বঙ্গের দিকে আসতে পারে, কারণ হাওয়া যখন তখন কিন্তু বদলাতেই পারে। এরপর আগামী 20 তারিখ দেখুন কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখুন
শঙ্করপুরাম, তিরুচিপাল্লি, সালেম, ভেলুর, চেন্নাই, ত্রিপুতি এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু শ্রীলঙ্কার উত্তরেও ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে। এরপর এই বৃষ্টিপাতটা আগামী 20 তারিখ সেই মুহূর্তে বেঙ্গালুরু, চেন্নাই, মাদুরার দিকে রয়েছে। এরপর আগামী 21 তারিখের দিকে ফের আবারও কিন্তু চেন্নাইয়ের দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে ব্যাঙ্গালোরতে বৃষ্টিপাত রয়েছে। তারপর কিন্তু এটা আস্তে আস্তে আমাদের আরব সাগরের দিকে চলে যাবে। এবার আগামী 23 তারিখ 24 তারিখের দিকে আর কোনো সিস্টেম কিন্তু আমাদের বঙ্গোপসাগরের নেই। ছোটখাটো সিস্টেম দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে, তার প্রভাবে বৃষ্টিপাত আপাতত কিন্তু খুব একটা নেই। আপনাদের আরেকটা মডেল দেখাবো, ECMW, এটা একটা ইউরোপিয়ান মডেল। এই মডেলটি অনুযায়ীও কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। দুটো মডেল দেখাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আমাদের আন্দামানের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। এদিকে আগামী 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের দিকে ওই সামান্য পরিমাণে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। পরবর্তীতে কি সিস্টেম তৈরি হয়, আদৌ কি ঘূর্ণিঝড় তৈরি হবে নাকি এরকমই এই অবস্থায় যা রয়েছে সেটাই থাকবে, এটা কিন্তু আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে আরো ভালো করে জানিয়ে দিতে পারবো। তো আসুন একটু দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে। তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আজ 11 তারিখ সকালবেলা তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে দেখুন কলকাতার দিকে 17, হলদিয়া থাকবে 15, বাঁকুড়া 14, এদিকে পুরুলিয়া, তার সঙ্গে এদিকে বাঁকুড়ায় থাকবে 13 থেকে 14-র মধ্যে, খড়গপুর থাকবে 15, জলেশ্বর এটা কিন্তু পড়ছে উড়িষ্যার মধ্যে, সেদিকে 15 থাকবে, বর্ধমান থাকবে 13, মালদা 14, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 13 থেকে 14-র মধ্যে, শিলিগুড়ি 16, আলিপুরদুয়ার থাকবে 14, গ্যাংটক থাকবে 6, দার্জিলিং 8, তার সঙ্গে রংপুর 15, পাবনা 15, ঢাকা 17, খুলনা বরিশাল থাকবে 14 থেকে 15-র মধ্যে, কুমিল্লা 14, চট্টগ্রাম দিকে থাকবে 15। এবং এই তাপমাত্রা কিন্তু বেড়ে 31 ডিগ্রির ঘরে চলে আসবে। এই প্রথম শীত পড়ার পরে এই প্রথম কিন্তু তাপমাত্রা 31 ডিগ্রির ঘরে আমরা দেখতে পাবো বুধবার দিন। প্রায় কলকাতার তাপমাত্রা হয়ে যাবে 31 ডিগ্রি। তার সঙ্গে এদিকে খড়গপুর থাকবে 30, বর্ধমান 28, দুর্গাপুর থাকবে 30, পুরুলিয়া বাঁকুড়া থাকবে সেম 29, খড়গপুর 30, মালদা থাকবে 27, এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 27 থেকে 28-এর মধ্যে, দার্জিলিং 18, গ্যাংটক থাকবে 16। তাপমাত্রা কিন্তু বেশ বাড়বে বুধবার। ঢাকা 30 থাকবে, রাজশাহী থাকবে 27, জামালপুর 27, সিলেট সেম থাকবে 27, চট্টগ্রাম থাকবে 28, পাবনা থাকবে 27, খুলনা বরিশাল থাকবে 27 থেকে 28 বা 29-এর মধ্যে। এরপর আগামী 12 তারিখে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু 30-31-এর ঘরে ঘোরাফেরা করবে, তাপমাত্রা কিন্তু আর কমবে না। এরপর আগামী 13 তারিখেও কিন্তু 30 ডিগ্রি 29 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকছে। এরপর আগামী 14 তারিখ সেই তাপমাত্রা বেড়ে কিন্তু হয়ে যাবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 31 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে। এরপর তাপমাত্রা আরও হু করে বাড়বে আগামী 19 তারিখ 20 তারিখের পর। সেই তাপমাত্রা কিন্তু বাড়বে, অনেকটাই বাড়বে, প্রায় আরও 32 ডিগ্রি 33 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা চলে আসবে। এবার কিন্তু আর খুব একটা ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আর 2-3 দিনের মধ্যে কিন্তু হু করে তাপমাত্রা বাড়বে। হ্যাঁ, সকাল সন্ধ্যার দিকে একটু তাপমাত্রা কম থাকলেও, একটু শীত শীত ভাব অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে বাড়তে শুরু করবে। আগামী 22 তারিখ সেই তাপমাত্রা বেড়ে হয়ে যাবে কিন্তু 34 থেকে 35 ডিগ্রি। তো তাপমাত্রা বেশ বাড়বে আস্তে আস্তে। তো আসুন দেখিনি 11 তারিখ সকালে কুয়াশার প্রভাবটা কোথায় কেমন রয়েছে। কুয়াশা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা নেই, আমাদের উত্তরবঙ্গে খুব একটা নেই। শিলিগুড়ি পরিষ্কার, আলিপুরদুয়ার পরিষ্কার, হালকা পাতলা কুয়াশা থাকবে। গ্যাংটক, দার্জিলিং কিন্তু বেশ একটু ভালো কুয়াশা থাকবে। এদিকে যদি বাংলাদেশের থেকে তাকাই, বাংলাদেশের জামালপুর, ঢাকা, ঝালকাঠি, চট্টগ্রাম সবই পরিষ্কার। শুধুমাত্র বাংলাদেশের সুনামগঞ্জ, আটপাড়া, আজমিরিগঞ্জ, সিলেট বা এলাকা এখানে কিন্তু বেশ ভয়ঙ্কর কুয়াশা পড়তে পারে। অবশ্যই সকালের দিকে গেলে রাস্তাঘাট কিন্তু খুব ভালোভাবে দেখে বেরোবেন। আর এদিকে যদি আরেকটা জিনিস আপনাদের দেখাই, বায়ুর ঝাপটা, বৃষ্টির পরিমাণ, তো আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে আমাদের কিন্তু জিএফএস মডেলে দেখাচ্ছি বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমাদের দক্ষিণ ভারতের সব জায়গাতে প্রায় কিন্তু 100 মিলিমিটার 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু আপাতত আমাদের উত্তর ভারতে খুব একটা বৃষ্টিপাত নেই এবং আমাদের বাংলাদেশেও খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র গ্যাংটক, দার্জিলিং ছাড়া। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।